25 প্রজাতির বিদেশি জাতের মুরগি পালন করে স্বাবলম্বী হয়ে উঠেছেন বাগেরহাটের প্রত্যন্ত এলাকার ফয়সাল আহমেদ শুভ। লেখাপড়ার পাশাপাশি এসব মুরগি লালন পালন করে রীতিমতো পরিবারের মুখে হাসিও ফুটিয়েছেন তিনি। মাত্র 3400 টাকা পুঁজি। শুভকে দেখে আগ্রহী হয়ে উঠেছেন গ্রামের কয়েকশো যুবকও। চলুন বিস্তারিত জেনে আসি আজকের প্রতিবেদনে। বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শুভ ইউটিউব দেখে 2019 সালে শখের বশেই মাত্র 3400 টাকা নিয়ে 4টি ইউরোপিয়ান সিল্কি মুরগি কেনেন তিনি। বসত বাড়ির পাশেই টিন শেডে লালন পালন করতে থাকেন এসব মুরগি। শখের বশে মুরগি পালন থেকেই ভাগ্যের চাকা ঘুরে যায় তার। এসব মুরগির ডিম থেকে ফোটানো বাচ্চা বিক্রি করেই বছরে আয় করছেন 6 লাখ টাকা। 2019 সালে হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে আসলে আমাদের দেশে দেখতেছি বিভিন্ন প্রজাতির মুরগি আসলে বেচা কেনা হচ্ছে। সেখান থেকে আসলে শখের বশে 4টা সিল্কি মুরগি আমি সংরক্ষণ করি। সেখান থেকে যাত্রাটা শুরু। সেই সিল্কি মুরগি থেকে আস্তে আস্তে আমার খামার বড় হতে থাকে। বড় হতে আস্তে আস্তে সেগুলো ডিমে আসে এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন করি আমি। সেগুলো দেশের বিভিন্ন জেলাতে আসলে অনলাইনের মাধ্যমে সেল শুরু করি। ওখান থেকে আসলে যাত্রাটা শুরু। তারপর থেকে আসলে ওই বাচ্চাকে সেল করা শুরু করি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাত সংগ্রহ করার চেষ্টা করি আমি। সেখান থেকে আস্তে আস্তে এভাবে সংরক্ষণ করতে করতে এখন পর্যন্ত 25টা জাত সংরক্ষণ করতে সক্ষম হচ্ছে। খামারের সব থেকে দামি বেরিয়ে হচ্ছে সিলভারলেস স্ট্যান্ডার্ড। সেটা আনুমানিক 60 থেকে 70 টাকা এখন বর্তমানে পেয়ার বর্তমান বাজার। তবে ভবিষ্যতে আরও দাম বেশি ছিল, আগে দামটা আরও বেশি ছিল। এখন আস্তে আস্তে মানে বাংলাদেশে আমরা বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছি, সেই পর থেকে দামটা একটু কমে আসছে। ইউরোপিয়ান সিল্কি জাতের মুরগির পাশাপাশি তার খামারে রয়েছে ইউরোপিয়ান ব্রাহ্মা, হামবার্গ সিলভার, কসমা ফাইটার, রিনেক্স, বাফ পলিশ, ক্যাপ ফ্রিজেল, হোয়াইট পলিশ ক্যাপ, ব্যান্থাম, উইন্ডট, সেব্রাইট সহ 25 প্রজাতির প্রায় 300 বিদেশি মুরগি। এছাড়া তিনি স্থাপন করেছেন ডিম থেকে বাচ্চা ফুটানো ইনকিউবেটর মেশিন। ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি এবং আমরা এই বাচ্চাটাই দেশের বিভিন্ন জেলাতে আমরা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি এবং দামটা একটা নিয়ন্ত্রণ পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। সিলভারলেস টয়েন্টের 0 বাচ্চা আমরা সেল করতেছি 2000 টাকা পিস করে এবং 1 মাসের বাচ্চা হচ্ছে 4000 টাকা পিস এবং 5 মাস বা নিউরাল যেটা হয়ে যায় সেটা আমরা মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা সেল করে থাকি। বাগেরহাট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের 55টি জেলায় শুভর শৌখিন বিদেশি জাতের মুরগি বিক্রি হচ্ছে। এই খামারের এক জোড়া আমেরিকান উইন্ডট স্প্লাশ মুরগি কিনতে গুনতে হবে 70,000 টাকা। এমনকি অনলাইনেও মুরগি বিক্রি করেন শুভ। এখন শুভর খামার দেখে বিদেশি মুরগির খামার গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। আস্তে আস্তে সেই মুরগি থেকে প্যারেন্ট বড় হয়, ডিম দেয়, সেখান থেকে বাচ্চা ফুটায়। এখন আল্লাহর রহমতে সে প্রায় 200 মুরগির খামারি মালিক। মাসে তার প্রায় 20 থেকে 40,000 টাকা ইনকাম হয়। শিক্ষিত বেকার যুবক যদি চাকরি পেতে না ছুটে এই ব্যবসার সাথে জড়িত হয়, প্রথম ব্যবসার সাথে, তাহলে আমার মনে হয় চাকরির চেয়ে অনেক বেশি লাভবান হয়। দেখতে আসলাম যে এখানে বিদেশি মুরগি আছে 60-70 হাজার টাকা দাম, তাই শুনে দেখতে আসলাম বাড়ির পাশে। তারপরেও আসা হয় না, কিন্তু সময় করে আসতে পারি নাই। এখন আসে দেখলাম যে অবাক কাণ্ড। হ্যাঁ, বিভিন্ন প্রকারের মুরগি আছে। ভবিষ্যতে আশায় আছি যে করবো, এরকম চেষ্টায় আছি যে এরকম কিছু করে সফলতা অর্জন করতে পারব। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, শুভর খামারের প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরের সুদৃষ্টি রয়েছে। এমন তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। ফয়সাল আহমেদ শুভ সে 25 প্রজাতির বিদেশি মুরগি নিয়ে খামার করছে। আমি যতদূর জানি মানে এই খামারটা মানে সে খুবই সুন্দরভাবে পরিচালনা করছে এবং ওখান থেকে সে অনেক টাকা ইনকাম করছে। অনলাইনে তার মানে এই মুরগিগুলা বিক্রয় করা হয়। আমরা প্রাণী সম্পদ দপ্তর বাগেরহাটের তরফ থেকে তাকে আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। তার মানে কার্যক্রমটা আমাদের সুনজরে আছে। আমি আশা করব যে তার মতো আরও যারা এই সমস্ত উদ্যোগ নিয়ে আগায় আসে, স্বাবলম্বী হতে চাই, আমরা প্রাণী সম্পদ বিভাগ তাদের পাশে থাকব। আমরা চাই এরকম মানে উদ্যোক্তারা চাকরির পিছনে না দৌড়ে নিজে স্বাবলম্বী হতে চায় এবং ফয়সালের মতো মানে উদ্যোগ গ্রহণ করে, তাহলে খুবই ভালো হয়। আমরা তাদেরকে সাধুবাদ জানাই।
চাকরির পেছনে না দৌড়ে লাভজনক এ পেশায় যুক্ত হয়েও সংসারে সচ্ছলতা আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।